নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুগনি রেসিপি। রান্নার জন্য যা যা লাগবে আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ দুভাবে কেটে নিয়েছি, নিলাম আদা রসুন আর টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। আর এইদিকে আমি মটরটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়েছি যেন জলটা ফেলে দিতে না হয়। নুন দিয়ে একদম সিদ্ধ করে নামিয়ে নিলাম। আর এইদিকে দেখুন বন্ধুরা, প্রথমে আলুগুলো আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আলুগুলো ভেজে নিলাম। তারপর পুরনে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 3 টুকরো রসুন আর 2টো তেজপাতা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো একটু ভালো করে এখন ভেজে নেব। এই রেসিপিটা সবাই রান্না করতে পারেন, তবু আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই সিম্পল রেসিপিটি। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিলাম মশলা। জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা, পেঁয়াজ রসুন একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি, সব কিছু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর নুন তো আমি আগেই দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর। এখন আর 5 মিনিট রান্না করে নেব। যেহেতু সব কিছু সিদ্ধ করা, তাহলে বেশি রান্না করার দরকার নেই। এখন সব কিছু ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার এই রান্নাটা কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।